রপ্তানি কমছে, নতুন বিনিয়োগ শূন্যের কোটায়। ব্যাংক খাত হাবুডুবু খাচ্ছে খেলাপি ঋণের চোরাবালিতে। আর্থিক খাতে শৃঙ্খলার অভাব, আছে জ্বালানি সংকট, সুশাসনের অভাব, বাজার নজরদারির অভাবে লাগামহীন মূল্যস্ফীতি। অর্থঋণ আদালতে মামলার পাহাড়, চরম আস্থার সংকটে পুঁজিবাজার। বিমার উপর নাম হয়ে গেছে ভোগান্তি। অর্থনীতির এত সংকট নিয়ে শুরু হলো নতুন বছর। 2025-26 অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার মাত্র 11.75%। সরকারি বিনিয়োগে যেমন মন্দা, তেমনি 6.23% প্রবৃদ্ধি নিয়ে রেকর্ড তলানিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। নতুন বিনিয়োগ শূন্যের কোটায়, মেটেনি জ্বালানি সংকট, ব্যাংকগুলো ধুঁকছে খেলাপি ঋণের বোঝায়। বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতির পতন ঠেকাতে পারলেও ঘুরে দাঁড়ানোর মতো সংস্কারে ব্যর্থ। আর সেটাই হবে নতুন বছরে বড় চ্যালেঞ্জ। সরকার সংকোচন বাজেটটাও যখন বাস্তবায়ন করে না, তখন কিন্তু অর্থনীতির মুখ আবার থুবড়ে পড়ে। অর্থনীতিতে গতি আনা অর্থাৎ প্রবৃদ্ধিকে বাড়ানোটাই হবে আগামী অর্থ বছরের লক্ষ্য। তাহলে মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জ, সেইটাকে সংকুলন করা সম্ভব হবে। গেল সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত দেশের ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের 35.73%ই খেলাপি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, যা টাকার অঙ্কে 6,44,515 কোটি। আর এর সঙ্গে মামলা ও অবলোপনের অর্থ যোগ হলে অঙ্কটা হবে আরও বড়। নিচের কোর্টে প্রায় আমাদের 31 থেকে 32 লাখ কেসেস পেন্ডিং। এই কেসগুলির ভিতর থেকে কমার্শিয়াল ইম্পর্টেন্স দেখে এই মামলাগুলি খুব স্পিডি করতে হবে এবং কিছু কিছু সিদ্ধান্তের এগেনস্টে হাইকোর্টে যেন না আসা যায়, সেই জায়গায় দ্বার বন্ধ করে দিতে হবে। অ্যাকাউন্টেবিলিটিটা যদি তারা মেকশিওর করতে না পারে, তাহলে ব্যাংকিং সেক্টর আজকে যা আছে তার চাইতে আরও খারাপ অবস্থায় যাবে। নীতি আর সুশাসনের অভাবে চিড়েচ্যাপ্টা ব্যবসায়ীরা এখন আশায় আছেন নতুন বছরে নির্বাচিত সরকারে। প্রথম হলো আমার ল অ্যান্ড অর্ডারটা সারা বাংলাদেশ ব্যাপী এবং একটা বিজনেস এনভায়রনমেন্টের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য কি করণীয়। তৃতীয় হলো এনার্জি ক্রাইসিসটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়। চতুর্থ হলো ব্যাংকিং সেক্টর, কারণ মানি মার্কেটে টাকাই নেই। সেন্ট্রাল ব্যাংক বলছে যে শুধু 8টা বা 9টা ব্যাংক ভালো, বাকি সব পচা। 8টা ব্যাংক দিয়ে তো আপনি অর্থনীতি চালাতে পারবেন না। 2024-এর 5ই আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল খাদে পড়া শ্রীলঙ্কার মতোই দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতিও। কিন্তু ঘুরে দাঁড়ানোর সে আশা নতুন সরকারের জন্যই রেখে যেতে চলেছে অন্তর্বর্তী সরকার। শ্রীলঙ্কার স্ট্রেংথ হচ্ছে ইনস্টিটিউশনগুলা শক্ত, যে কারণে মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।